আজ শুক্রবার বৃষ্টির মধ্যে রাজধানী সহ সারা দেশে যখন উত্তাল আন্দোলন চলছে, তখন ওবায়দুল কাদের বলছেন সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা চলছে। কারা ফায়দা লোটার চেষ্টা চলছে? কে সেই? যাক, সেই বিশ্লেষণ করি। আগে একটু খবরটা শুনুন, ওবায়দুল কাদের কি বলছেন। কোটার দাবি পূরণের পরেও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে। শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না, এমন আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এই যে বক্তব্যটা, আসলে ওনারা মানুষের কথা বা পালস শুনতে চায় না। তারা মনে করছে যে যেই গণহত্যা চালানো হলো, বহু মানুষ হতাহত হলো, ছত্রভঙ্গ হয়ে গেছে, এখন বাড়ি বাড়ি এমন অভিযান শুরু করব, সাঁড়াশি অভিযান, যে হাজারে হাজারে মানুষকে কারাগারে পূর্ব সব ঠান্ডা হয়ে যাবে। জাস্ট বিএনপি জামাতকে দমনের যেই মডেল, যে কৌশল, একই কৌশল তারা সাধারণ শিক্ষার্থী এবং মানুষের উপর চাপিয়ে দিতে চাচ্ছে এবং বারবার বলার চেষ্টা করছে যে এখানে কিন্তু ওই যে জামাত, শিবির এবং বিএনপির ওই গোষ্ঠীটা কিন্তু ঘটনা ঘটিয়েছে। এটা গ্রহণযোগ্য হয়নি। এটা যে কি পরিমাণ ছড়িয়ে গেছে, যার ঘরে মানে সন্তান আছে, সন্তান সহ অভিভাবক সবাই এখন ক্ষুব্ধ, সবাই এখন আতঙ্কিত। এইভাবে রাতের বেলায় যে ব্লক রেড দিয়ে যেই অভিযান চলছে, তারপরে বাবার মায়ের কোল থেকে সন্তানকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটার পরিস্থিতি পরিণতি ওবায়দুল কাদের সাহেব বুঝতে পারছেন, অনুধাবন করতে পারছেন কি করা উচিত? আমার মনে হয় না। ওই একই কায়দায়, অর্থাৎ বিএনপি জামাত দমনের যে মডেল, সেই মডেলটা এখনো তারা প্রয়োগ করছে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে। কিন্তু এটা যে কত বড় ভুল, এটা যে কখন বুমেরাং হবে টেরও পাচ্ছেন না। এটা হয় না কোনোদিন। বহু স্বৈরশাসকরা এইভাবে করেছে, কিন্তু এটা হয়নি শেষ পর্যন্ত। পুলিশ আজকে দেখেন চুপচাপ হয়ে গেছে, তারা বুঝতে পারছে পরিস্থিতি ভালো না। ওবায়দুল কাদের বলছেন শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতে রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে, শিক্ষার্থীদের পুঁজি করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। না, শিক্ষার্থীরা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, তারা প্রতিদিন কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচিতে সবাই সামিল হচ্ছে। এখানে শিক্ষার্থী এবং মানুষকে বিভক্ত করার কোনো কারণ নেই, কারণ শিক্ষার্থীরা এমন একটা অবস্থানে, তার সাথে শিক্ষক, অভিভাবক, সাধারণ মানুষ যারই সন্তান আছে তারাই কিন্তু যুক্ত হয়ে গেছে মানসিকভাবে। এই জিনিসটা এই শাসক গোষ্ঠী কোনোভাবেই বুঝতে পারছে না, যে তারা বারবার অন্য ইস্যুর দিকে মানুষের দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে, কিন্তু এতে কিন্তু আসলে লাভ হচ্ছে না। সেতুমন্ত্রী বলেন প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আওতা বাড়ানো হয়েছে। 3 জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ বা সংস্থা চাইলে যোগ দিতে পারে, সরকার তাকে স্বাগত জানাবে। বাহ, মানে তারা যদি চায় তাহলে পারবে, নাহলে দরকার নেই, সরকারই করবে, এমন একটা ভাব যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করছে আর সেটা একেবারে মানুষ বলবে যে আর বাবার একটা নিরপেক্ষ কমিশন হয়েছে, এরা একটা বিশাল ইয়ে করবে। যারা গুলির নির্দেশ দিল, নির্দেশ দেওয়ার পর গুলি ছুড়লো, এই হত্যা, এর ফলে মানুষের যে প্রাণহানি হলো, এর বিচার কিভাবে হবে? কি সম্ভব? এটা আওয়ামী লীগ যদি আজকে ক্ষমতার বাইরে থাকতো আর বিএনপি ক্ষমতায় থাকতে যদি এই অবস্থাটা হইতো, আওয়ামী লীগ মানতো? এরকম একটা বিচার বিভাগীয় কমিশন করে দিল, বাস হয়ে যাবে বিচার? এতই সোজা। মানুষকে বোকা ভাবা উচিত, বরং বাস্তবতা অনুধাবন করে দ্রুত গতিতে সংকটের সমাধান হওয়া উচিত, রাজনৈতিক সমাধান। এটার কোটা মোটার মধ্যে নেই। এই সংকট একদম গোড়াতে গিয়ে সমাধান করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।